হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে যে 2,3-ডাইক্লোরোবিউটেন এই কম্পাউন্ডটার মধ্যে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আছে। দেখো আগে আমরা দেখে নিই, এইখানে দেখো দুটো কাইরাল কার্বন। এখানে কটা কাইরাল কার্বন আছে? দুটো কাইরাল কার্বন। 2,3-ডাইক্লোরোবিউটেনে কিন্তু দুটো কাইরাল কার্বন আছে। তাহলে নাম্বার অফ কাইরাল কার্বন n=2। এখন এখানে দেখো এই জিনিসটাকে আমরা কিন্তু দুটো ইকুয়াল পার্টে ভাগ করতে পারি। অর্থাৎ মাঝখানে যদি একটা মিরর রাখি তাহলে একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হবে, তাই তো? তাহলে দুটো ইকুয়াল পার্টে ভাগ করতে পারছি মলিকুলটাকে। তাহলে এইরকম কন্ডিশনে কি হয়, আমরা বলেছিলাম যদি কোনো মলিকুলকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করা যায় এবং সেখানে ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন থাকে, তাহলে নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কত হয়? নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স, আলোক সক্রিয় সমবায়বীর সংখ্যা, সেটা হচ্ছে 2n-1 যদি nটা ইভেন হয়। তাহলে এখানে কি হবে? 2n-2 - 1, দ্যাট ইজ 2n, তার মানে 2। আর অপটিক্যালি নাম্বার অফ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার, সেটা কি হবে? সেটা হবে 2n-2/2, তাই তো? তাহলে এখানে n এর মান 2, যেহেতু ইভেন, মাথায় রেখো ইভেন বলে এই ফর্মুলাটা করছে, অড হলে আবার অন্য ফর্মুলা আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2n-2/2, অর্থাৎ 2n-0, তার মানে 1। তাহলে এই যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার, সেটা হচ্ছে মেসোফর্ম। কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এখানে তো দুটো কাইরাল কার্বন আছে, তা সত্ত্বেও এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে মেসোফর্ম। ওটা এই যেটা একটা আছে, একটা তার মানে মেসোফর্ম আছে, আর দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আছে, তো দুটো এনানসিওমার আছে এই যে 2,3-ডাইক্লোরোবিউটেনে। তাই এবার সেটাকে আঁকার চেষ্টা করতে হবে আমাদের, সেটাকে আঁকবো। তাহলে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আর একটা মেসোফর্ম আঁকবো। দেখো আঁকার চেষ্টা করি আমরা ফিচার প্রজেকশন ফর্মুলাতে। CH3 HCl ClH, এটার একটা মিরর ইমেজ নাও, এটা 1 নম্বর ফর্ম। এটার যদি মিরর ইমেজ নাও তাহলে কি হবে? CH3 Cl HCl ClH, তাহলে এটা 2 নম্বর ফর্ম। আরে তাহলে এই দুটো দেখো অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে? এই দুটো অপটিক্যালি, কারণ দেখো এদের মধ্যে আবার একটা রিলেশনশিপ আছে। এইটা এটার মিরর ইমেজ, আর এটাকে নিয়ে এটার উপরে বসো, দেখো নন সুপার ইম্পসিবল। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে হচ্ছে সম্পর্ক এনানসিওমার। যারা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার রিলেশনশিপ দেয় তারা হচ্ছে পরস্পরের এনানসিওমার। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ফর্মটা পরস্পরের এনানসিওমার হয়ে যাবে। আরেকটা ফর্ম হবে এখানে, সেটা হচ্ছে মেসোফর্ম। Cl কিন্তু এটা, হ্যাঁ, CH3 এটা 3 নম্বর ফর্ম। এটা কিন্তু এই দুটো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ আলোক সক্রিয়, আর এইটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? কারণ এখানে একটা সিগমা প্লেন আছে, প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে? মানে এমন একটা প্লেন যেটা এই মলিকুলটাকে দুটো সমান ভাগে ভাগ করতে পারে, সমদ্বিখণ্ডিত করতে পারে, তাই তো? এমন একটা কল্পিত প্লেন যেটা মলিকুলটাকে দুটো সমান ভাগে ভাগ করতে পারে, সেটাকে আমরা কি বলবো? সিগমা প্লেন। তাহলে এটা মেসোফর্ম, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছি যে 2,3-ডাইক্লোরোবিউটেনে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার থাকে, কতগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার থাকে এবং তাদের স্ট্রাকচার।